আমরা সবাই তো টিভি সিরিজের সেই জন স্নোকে চিনি, মানে সেই সাদাসিধা প্রচণ্ড সাহসী কিন্তু একটু বোকা টাইপের একটা চরিত্র, যে নিজের চরম ক্ষতি করে হলেও সবসময় ন্যায়ের পথে চলতে চায়। হ্যাঁ, অনারেবল ফুল যেটাকে বলে আর কি, যে মানে মিথ্যা বলতেই পারে না। একদম। কিন্তু জর্জ আর মার্টিনের মূল বইগুলোর পাতা ওল্টালে যে চরিত্রটি বেরিয়ে আসে সে সম্পূর্ণ অচেনা। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আসলে আমাদের হাতে থাকা কিছু দারুণ প্রবন্ধ আর ভিডিও ট্রান্সক্রিপ্ট ঘেঁটে দেখব। আর সেখানে আমরা এমন একজনকে খুঁজব যে ধূর্ত, যে প্রয়োজনে মানে চরম নিষ্ঠুর হতে পারে। ঠিক। আর আমরা এটাও দেখব যে তার আসন্ন মৃত্যু ও পুনরুত্থান কিভাবে পুরো গল্পকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। টিভির সাথে বইয়ের এই আকাশ-পাতাল পার্থক্যটা আসলে বেশ চমকে দেওয়ার মতো। অবিশ্বাস্য একটা পার্থক্য। টিভিতে জনকে যতটা বোকা দেখানো হয়েছে, বইয়ের জন স্নো কিন্তু ততটাই নিপুণ আর হিসেবী রাজনীতিক। সে জানে বৃহত্তর স্বার্থে কখন নিজের নীতি বিসর্জন দিতে হয়। ওই যে মেলিসান্দ্রের জাদুকরি আগুনের বলিদানের হাত থেকে মানসরেডারের বাচ্চাটাকে বাঁচানোর ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওই তো। সে রীতিমতো হুমকি দিয়ে গিলির সাধারণ একটা বাচ্চার সাথে ওই রাজকীয় বাচ্চাটাকে গোপনে বদলে দিল। মানে ভাবা যায়, একটা নিষ্পাপ শিশুকে সে আগুনে পোড়ার ঝুঁকির মুখে ফেলে দিল। এটা তো কোনো ফ্যান্টাসি হিরোর কাজ নয়। একদমই না। যুদ্ধেও সে কিন্তু শুধু তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে না। দেওয়াল থেকে বরফের পাশাপাশি নুড়ি পাথরের ব্যারেল ফেলে শত্রুদের পঙ্গু করে দেওয়ার যে কৌশল সে নিয়েছিল, সেটা বেশ নির্মম। এটা অনেকটা একটা দাবা খেলার মতো। মানে বৃহত্তর স্বার্থে নিজের বোরে বিসর্জন দিতে সে একটুও পিছপা হয় না। দারুণ একটা তুলনা। সে আসলে যুদ্ধক্ষেত্রের একজন ট্রিয়াজ ডাক্তারের মতো, যাকে প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় কাকে বাঁচতে দেওয়া হবে আর কাকে মরতে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, আর সেই ট্রমাটা আজীবন বয়ে বেড়াতে হয়। তো এই ধরনের নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই কি তাকে টিভির চরিত্রের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত নেতা বানায় না? অবশ্যই বানায়, কারণ নেতৃত্ব মানেই তো হল কঠিন সব আপোষ করা। কিন্তু এই আপোষহীনভাবে নিজের সিদ্ধান্তে অটল থাকা আর প্রথাগত নিয়ম ভাঙার কারণেই তার নিজের লোকেরাই তাকে গুপ্ত হত্যা করে। ঠিক ধরেছেন। তবে এই মৃত্যুর পর গল্পটা যেদিকে মোড় নেয়, সেটাই আসলে সবচেয়ে ভয়াবহ। টিভিতে তো আমরা দেখেছি জাদুকরি মন্ত্র পড়ল আর সেই দিব্যি আগের মতনে সুস্থ হয়ে ফিরে এলো। কিন্তু আমাদের সূত্রগুলো বলছে মার্টিনের বইয়ে মৃত্যু কোনো সাময়িক বিরতি নয়। এটা মানে রীতিমতো একটা রূপান্তরণমূলক অভিজ্ঞতা। কারণ এখানে মৃত্যুর পর জনের চেতনা বা আত্মা তার ডায়রোলস মানে ঘোস্টের ভেতর আশ্রয় নেবে। হ্যাঁ, আর এটাই সবচেয়ে বড় সমস্যার জায়গা। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। পশুর শরীরে দীর্ঘ সময় আটকে থাকলে তো তার মানুষের সত্তাটা ধীরে ধীরে মুছে যাওয়ার কথা, তাই না? ঠিক এই জায়গাটাই হলো মূল ট্র্যাজেডি। তার ভেতর আদিম নেকড়ে রাক্ত বা হিংস্রতা জেগে উঠবে। ও আচ্ছা, তার মানে ব্যাপারটা অনেকটা একটা ডিভাইস রিস্টার্ট করার মতো। সিস্টেম চালু হলেও আগের গুরুত্বপূর্ণ অনেক ফাইল চিরতরে মুছে গেছে। একদম নিখুঁত অ্যানালজি। সে যখন নিজের শরীরে ফিরে আসবে, সে হবে সাদা চুল আর লাল চোখ নিয়ে, আরও অনেক বেশি নির্মম, স্বার্থপর এবং জম্বির মতো এক অন্ধকার সত্তা। মানে যে মানুষটা ফিরে আসবে সে আর আমাদের চেনা জন স্নো নয়। না, সে সম্পূর্ণ ভিন্ন কেউ। আর এই মানবতাহীন নেকড়ের মতো হিংস্র হয়ে ওঠা জনকেই এরপর মুখোমুখি হতে হবে তার আসল পরিচয়ের। হ্যাঁ, আমরা সবাই তো জানি সে নেড স্টার্কের সন্তান নয়, বরং রেগা টারগ্যারিয়েন ও লিয়ানা স্টার্কের সন্তান। বরফ ও আগুনের আসল রূপ আর কি। কিন্তু তার এই নতুন নির্মম সত্তা কিভাবে এই পরিচয়টাকে গ্রহণ করবে, সেটাই বড় প্রশ্ন। শুধু পরিচয় নয় তো, তাকে মুখোমুখি হতে হবে সেই ভয়ঙ্কর আজোর আহাই ভবিষ্যৎবাণীর। আর এই ভবিষ্যৎবাণীর শর্তগুলো খুবই নিষ্ঠুর। পৃথিবীকে বাঁচাতে তাকে হয়তো তার ভালোবাসার মানুষ ড্যানেরিসকে অথবা নিজের ড্র্যাগন রেহালকে নিজের হাতে হত্যা করতে হবে। হ্যাঁ, জাদুগরি তলোয়ারের ক্ষমতা জাগাতে ভালোবাসার মানুষের হৃৎপিণ্ডে আঘাত করার যে কিংবদন্তি আছে আর কি। কিন্তু একটু ভেবে দেখলে আমাদের সূত্রগুলো বলছে মার্টিনের মূল থিম তো জাদুকরি রক্ত বা ভাগ্যের অন্ধ অনুকরণ নয়, বরং নেড স্টার্ক তাকে যে মানবিক মূল্যবোধ শিখিয়েছিলেন সেটাই কি দিনশেষে এই জাদুকরি নিয়তির বিরুদ্ধে দাঁড়ানোর মূল হাতিয়ার নয়?
ঠিক সেই কারণেই এই সংঘাতটা এত চমৎকার। একদিকে তার ভেতরে থাকা টার্গেরিয়ান রক্ত, নেকড়ের হিংস্রতা আর প্রাচীন ভবিষ্যৎবাণীর চাপ। অন্যদিকে নেড স্টার্কের দেওয়া শিক্ষা। তো এই প্রাচীন ভবিষ্যৎবাণীগুলো কি আসলে এক ধরনের ফাঁদ? ক্ষমতার মোহে অন্ধ না হয়ে সাধারণ মানুষের জীবন বাঁচানোই তো তার আসল পরীক্ষা। একদম। বাস্তব পৃথিবীতে ভালো খারাপের হিসেব তো আর সাদা-কালো নয়। জন স্নোর গল্প আমাদের শেখায় যে প্রকৃত বীরত্ব কোনো জাদুকরী রক্তে নেই। বরং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে কঠিনতম মানবিক সিদ্ধান্ত নেওয়ার মাঝেই তা লুকিয়ে আছে। ঠিক তাই। সবশেষে একটা ভাবনার বিষয় রেখে আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করি। বিশ্বকে রক্ষা করার জন্য জন স্নোকে যদি শেষ পর্যন্ত নিজের ভেতরের মানবতা বিসর্জন দিয়ে ধ্বংসাত্মক দানবে পরিণতও হতে হয়, তবে সেই বিজয়ের পর মানবতার কি আর কোনো অস্তিত্ব অবশিষ্ট থাকবে? মানবতা বাঁচাতে গিয়ে নিজের মানবতাকে খুন করা এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? আজ এ পর্যন্তই।